সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি এর একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করব এবং এটি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয়তম এবং শেষতম লেকচার। এর আগে আমি প্রথম লেকচার প্রদান করেছিলাম, আশা করি তোমরা সবাই সেটি দেখেছো। আর তার এই ধারাবাহিকতায় আমি আজকে দ্বিতীয় লেকচার প্রদান করব এবং এটি দ্বিতীয় অধ্যায়ের শেষ লেকচার। শিক্ষণ ফল এই পাঠ শেষে যা জানতে পারবে: মিয়োসিস কোষ বিভাজন কি তা জানতে পারবে, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন তা বলতে পারবে, মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে এবং সবশেষে মিয়োসিস ও মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করতে পারবে। চলো দেখা যাক মিয়োসিস কোষ বিভাজন কি। মিয়োসিস মিয়োসিস বা মায়োসিস এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপযুক্ত দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটি হচ্ছে মূলত মিয়োসিস প্রক্রিয়া। তাই এই মিয়োসিস প্রক্রিয়া 1887 খ্রিস্টাব্দে বোভেরি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে এরূপ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। পরবর্তীকালে বিজ্ঞানী স্ট্রাসবুর্গার 1888 খ্রিস্টাব্দে সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে এরূপ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন এবং এরও কিছুদিন পর, বেশ কিছু বছর পর, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে জে.বি. ফার্মার ও জে.ই.এস. মুর এই বিশেষ ধরনের কোষ বিভাজনের নামকরণ করেন মিয়োসিস। আর গ্রিক শব্দ মিওন, টু লিসেন, এর উপর ভিত্তি করে এর নামকরণ করা হয় মিয়োসিস বা মায়োসিস। তা আমরা জানলাম মিয়োসিস কোষ বিভাজন কি, মিয়োসিস কোষ বিভাজন সর্বপ্রথম কে প্রত্যক্ষ করেন এবং এই মিয়োসিস কোষ বিভাজনের নামকরণ কে করেন এবং এই মিয়োসিস কোষ বিভাজন কোন শব্দ থেকে চলে আসছে আমরা এ সম্পর্কে জেনে গেলাম। এরপরে মিয়োসিস কোথায় ঘটে? তার নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ হ্যাপ্লয়েড জননকোষ জীবের গ্যামেটে আর দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট এর জন্ম হয়, আমরা সেটা জানি। কাজেই হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে প্রজাতির বৈচিত্র্য রক্ষার নিমিত্তে নিষেকের পর জাইগোটে মিয়োসিস ঘটে। আর উচ্চ শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ সাধারণত ডিপ্লয়েড আর ডিপ্লয়েড জীব থেকে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হলেই নিষেকের পর পুনরায় ডিপ্লয়েড অবস্থার পুনরাবৃত্তি ঘটা সম্ভব। এজন্য ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে যৌন একক বা গ্যামেট সৃষ্টির পূর্বে জনন মাতৃকোষে মিয়োসিস সংঘটিত হয় বা মিয়োসিস ঘটে থাকে। তা আমরা এই মিয়োসিস কোথায় ঘটে সে সম্পর্কে জেনে গেলাম। দেখো এই মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তা জনন মাতৃকোষের নিউক্লিয়াসে মিয়োসিস ঘটে থাকে
এটি প্রথম বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে মিয়োসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে 4টি অপত্য নিউক্লিয়াসের জন্ম হয়। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় মিলিত হয় বাইভ্যালেন্ট সৃষ্টি করে। মিয়োসিসে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াসের 2বার বিভাজন ঘটে। অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। আর কায়াজমা সৃষ্টি এবং ক্রসিং ওভারের ফলে নন-সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্য অংশের বিনিময় ঘটে, ফলে নিউক্লিয়াসে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আমরা এখানে মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম। এর মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন পদ্ধতি, এটি কিভাবে সংগঠিত হয় তা আমরা জানি যে মিয়োসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিয়োসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিয়োসিস 2। হ্যাঁ, প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়, তাই মূলত একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আর দ্বিতীয় বিভাজনটি মূলত মাইটোসিসের অনুরূপ। এখন এখানে একটি চিত্র সংযোজন করা আছে, দেখো যে প্রথমে এটি একটি জনন মাতৃকোষ, এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা টোয়াইসেন দেয়া আছে, তাই এটি বিভাজিত হয়ে প্রথমে হচ্ছে দুটি কোষ তৈরি করে যাদের ক্রোমোজোম সংখ্যা NN করে আছে, অর্থাৎ এক প্রস্থ ক্রোমোজোম আছে, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে এসেছে, হ্যাঁ, বা ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে। পরবর্তীকালে এই দুটি কোষ থেকে আবার দুটি করে মোট 4টি কোষের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে আবার ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। তাহলে প্রথমে এই জনন মাতৃকোষ থেকে দুটি, তাহলে এখানে মিয়োসিস ঘটেছে, এটিকে বলা হয় মিয়োসিস 1। আর এখান থেকে যখন দুটি থেকে যখন 4টি অপত্য কোষের সৃষ্টি হবে, এটি হচ্ছে মিয়োসিস 2। আর মিয়োসিস 2 এ যেহেতু ক্রোমোজোমের কোনো হ্রাস ঘটেনি, তাই এটি মূলত হচ্ছে মাইটোসিসের অনুরূপ আর কি। এরপরে আমরা আসি জীবের বংশগতি। তা বংশগতি কি আমরা সেই সম্পর্কে একটু প্রথমে জানবো। যে মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলা হয়, আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য। তাই বংশগতি সম্বন্ধে একসময় মানুষের মূলত ধারণা ছিল কাল্পনিক, তা পরবর্তীকালে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি এই বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। আর বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মূলত মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই কারণেই বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকেই জিনতত্ত্বের জনক অথবা বংশগতিবিদ্যার জনক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মেন্ডেলের ছবি তোমরা দেখতে পারছো। এটি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল এবং ইনি হচ্ছেন জিনতত্ত্বের জনক তথা বংশগতিবিদ্যার জনক, অর্থাৎ এনার হাত ধরেই মূলত এই বংশগতিবিদ্যাটি প্রথম চলে আসে। পরবর্তীকালে এটি নিয়ে আরো অনেক গবেষণা হয়েছে, তোমরা যখন উপরের ক্লাসে উঠবা তখন এটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। এরপরে আমরা জানার চেষ্টা করব, যেহেতু আমি পূর্বের ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন কি এবং মাইটোসিস কোষ বিভাজনের ধাপ অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, তা মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমরা
শেখার চেষ্টা করব মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে কি রকম পার্থক্য রয়েছে। তা প্রথমে দেখো যে মাইটোসিস, মিওসিস। তা মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে, আর মিওসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে ঘটে। তা মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, আর মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াস বিভাজিত হয় পরপর দুবার। তাহলে আমরা জানলাম যে মাইটোসিসে নিউক্লিয়াস একবার অর্থাৎ N1, আর এখানে ক্রোমোজোমের মূলত হচ্ছে একবার, বাট নিউক্লিয়াসের হয় দুইবার অর্থাৎ N2C1 আমরা এটা বলতে পারি। তা মাইটোসিস কোষ বিভাজন মাতৃকোষে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, আর এখানে অর্থাৎ মিওসিসে কোষ বিভাজনের সময় মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। তা মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, বাট মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তা মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় এই কারণেই। আর যেহেতু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে আসে, এই জন্য মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বা বিয়োজন বিভাজন কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের সমান গুণসম্পন্ন হয়ে থাকে, আর মিওসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের সমান গুণসম্পন্ন হয় না। তাহলে আমরা মাইটোসিস এবং মিওসিস এর পার্থক্য জানলাম। এখানে আমি তোমাদের জন্য 6টি পার্থক্য ইনক্লুড করেছি। তো তোমরা চেষ্টা করলে এই 6টি বাইরে আরো পার্থক্য আছে, এই পার্থক্য দিতে পারবা। তবে এই 6টি পার্থক্য হচ্ছে মূলত মেইন পার্থক্য। তোমরা যদি কখনো পরীক্ষায় এটি এসে থাকে, তোমরা এই পার্থক্যগুলো দেওয়ার চেষ্টা করবা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসা যাক এখন আমরা এই মিওসিস সম্পর্কে Have একটি you ever ভিডিও thought of উপভোগ cloning করব। yourself or তোমরা regenerating some of your organs? এই ভিডিওটি But being খুব humans, মনোযোগ we can't সহকারে just দেখো। divide into two আশা to make করি an extra copy of আমি লেকচার ourselves দিয়ে দিলাম or এবং এই regenerate ভিডিও any of our parts. এই দুটো সমন্বয়ে If তোমরা we were মিওসিস some other সম্পর্কে type of organism, ভালো একটা let's ধারণা লাভ say a করতে পারবা। starfish or a cactus, then cloning or regenerating would have been possible. Starfish show a startling property of regeneration. They can simply regrow their lost limbs to the complete length. On the other hand, some cacti can clone themselves with the help of fragments which drop off their branches. The fragments can take root and develop into new genetically identical cacti. These regenerating and cloning strategies are both employed by mitosis that we've already seen in depth in the previous video. As we've studied, mitosis helps in asexual reproduction in certain organisms, like in the case of this cactus plant. But in contrast to this, humans, along with many other plants and animals, produce new individuals exclusively through a process called sexual reproduction. The complicated yet necessary process of sexual reproduction is the key to species propagation in higher animals. And how is the process made possible? All begins with a unique process of cell division. It's called meiosis. The other type of cell division in contrast to mitosis. And what exactly is meiosis about? Let's dive deeper to understand this beautiful concept in detail. Let's begin with the definition of meiosis first. Meiosis is an exceptional phenomenon which produces 4 daughter cells, each with half the number of chromosomes compared to the single parent cell. You heard me right. The process gives us 4 new cells, unlike in mitosis that produces only 2 new cells. And what could be the reason for this? Why do we need 4 daughter cells, and that too with half the number of chromosomes? Just think about it.
Sexual reproduction involves both the parents or two cells, one from each parent to be precise. Now, if there are two cells fusing, it's obvious that the number of chromosomes should be half in both the cells, so that the fused cell will carry the normal chromosome number. Now let's take it the other way. We know that the human chromosome number is 46. So, if there are two human cells fusing to give us an embryo, then the newly fused cell will carry 46 plus 46, 92 chromosomes. This is simply not possible in nature. So in order to maintain the chromosome number of species, it is necessary that the two fusing cells contain half, that is, 23 chromosomes in number. So in order to maintain the number of chromosomes in the zygote, the chromosome number in the fusing cells need to be halved. Also, the chances of fertilization increase with more number of cells. Hence, instead of 2, making 4 cells is preferable in nature. This is the reason why meiosis gives us 4 daughter cells with half the number of chromosomes. Now, since the process yields us cells with half the chromosome number, it's also called as reductional division. Now that we've got introduced to the process, let's glance at the definition once more, but this time with respect to the chromosome number. Meiosis is a process that gives rise to a haploid cell from the diploid one. Now you must be wondering, what is a haploid cell and a diploid cell? Well, haploid cell is the one that has a single set of chromosomes, while diploid cell has 2 sets of chromosomes. That means a diploid cell has chromosomes in double doses, while a haploid cell has chromosomes in a single dose. So the cells in our body with 46 chromosomes are all diploid, while the reproductive cells are haploid with 23 chromosomes. Now tell me, which are these reproductive cells that we've been talking about so far? Cells with half the number of chromosomes? Let's find the answer in our next video. সুপ্রিয় ভিডিওটি উপভোগ করলাম। এরপর তোমাদের জন্য থাকবে বাড়ির কাজ। দেখো, প্রথমে মিয়োসিসকে বিয়োজন বিভাজন বলা হয় কেন? প্রজাতির বংশ রক্ষায় মিয়োসিসের ভূমিকা লিখো, আর পার্থক্য লিখো মাইটোসিস ও মিয়োসিস। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটুকু করতে পারবা। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।